হাওড়ার জগাছা থানার অন্তর্গত আরুপাড়া এলাকায় উত্তেজনা। আরুপাড়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ড শুরু করার সময় স্থানীয়দের বিক্ষোভ এবং কাজে বাধা। পুলিশের সাথে বচসা স্থানীয়দের। সারাদিন ধরে দাঁড়িয়ে ময়লার গাড়ি। বেলগেছিয়া ভাগাড়ে পরিবর্তে আরুপাড়া পরিত্যক্ত এলাকায় আবর্জনা ফেলতে গেলে বাদে গন্ডগোল। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, নিউজ লাইভ হাওড়া। আমরা এখানে কিছুতেই থাকার করতে দেব না, কারণ আমরা চাই আমাদের এখানে সুস্থ পরিবেশ হোক। এখানে বাচ্চারা অগ্নি জন্ডিসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের এই জায়গায়। আমাদের এখানে অগ্নি ভালো নয়, জন্ডিস চারিদিকে ছেয়ে গেছে। ডাক্তারবাবু এসেও দেখে গেছে জন্ডিস হচ্ছে 49 নম্বর ওয়ার্ডে ছেয়ে যাচ্ছে। আর এখানেও আমাদের 48 প্রচুর জন্ডিস হয়েছে, মানুষ মারাও গেছে। আমরা ভেট করছি না, করতে দেব না, ভেট করতে দেব না। সবথেকে বড় কথা, ভাগাড়ের মানুষগুলোকে এখানে এনে রাখুক। আমরা 24 ঘন্টা সেই সব মানুষকে পরিষেবা। ভাগাড়ের যে সমস্ত মানুষ বিপর্যস্ত হয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে রাখুক, কিন্তু তাদের ভাগাড়ের ময়লাটা না নিয়ে এসে রাখুক। তাদের জন্য আমরা 24 ঘন্টা পরিষেবা দেবো, জল সমস্ত মানুষকে দেবো। সেই মানুষগুলোকে নিয়ে এসে রাখুক। আমরা আমাদের ভাই দাদা মা বোনেদের মতো আমরা রক্ষা করবো, কিন্তু আমরা ময়লাটাকে আমাদের এখানে ফেলবেন না, ফেলবেন না প্লিজ। আপনাদের বেশ নষ্ট হিন্দি ইউনিভার্সিটি পুলিশ ট্রেনিং স্কুল। এখানকার হচ্ছে যে অক্সিজেন দেয় এই এলাকার হচ্ছে যে এই গাছগুলো দেখুন জেসিবি লাগিয়ে হচ্ছে যে এখন থেকে কাটতে আরম্ভ করছে। এইখানে কোনোভাবেই হচ্ছে ভ্যাট করা যাবে না, ভাগাড় করা এখানে যাবে না। নতুন করে পরিবেশ ধ্বংস করে ভাগাড় করতে দেওয়া যাবে না। ওইটাই বলছি স্যারের সাথে
যেখানে ফাঁকা জায়গা, যেখানে কোনো গাড়ি তার জন্য আমরা বলেছি যে আপনারা এই জায়গা থেকে বন্ধ করে অন্য জায়গায় করুন। আমরা সরকারকেও বলবো যাতে এই জায়গাটা ছেড়ে দেওয়া হয়, কারণ এখানে স্কুল আছে, এত বড় একটা ক্যালকাটায় পুলিশের হেড ট্রেনিং সেন্টার, ওই ট্রেনিং সেন্টারগুলো ওইখানে এইসব জায়গায় হয় সবার, তোমারও স্বার্থ, আমারও স্বার্থ, ওরও স্বার্থ, এখানে একটা ভ্যানওয়ালারও স্বার্থ, এই পরিবেশটাই পাওয়াটা বেশি। হ্যাঁ